এই তুমি কি কালকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা? তুমি কি চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে? তো তোমার চিন্তার আর কোনো কারণ নেই, বিকজ আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100% চান্সের একটা মাস্টার প্ল্যান এবং সাজেশন নিয়ে এসেছি। বিকজ অলরেডি তোমরা অনেকে চিন্তিত যে তোমরা জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার মাঝখানে কোনো গ্যাপ নেই, দেশ বিদেশ ঘুরে জার্নি করতে 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 তোমাদের অবস্থা শেষ। এর মধ্যেই ঢাকার প্রাণকেন্দ্র, পুরো বাংলাদেশের প্রাণকেন্দ্র, রাজধানীর টপ 3 ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু পর পর হবে। এই টাইমে যে বা যারা অসুস্থ হয়ে পড়বা, যে বা যারা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়বা, তারা কিন্তু নিজেকে দায়িত্ব নিয়ে বাকিদের থেকে শত 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 গুণ পিছিয়ে দিচ্ছ। তো একটু মাথা ঠান্ডা করো, ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো, শেষ পর্যন্ত দেখো। 10টা মিনিট তুমি আমাকে দাও, 10টা মিনিটের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা ভার্সিটি হোক, কিংবা তোমার স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক, একটা সিট তুমি কনফার্ম করার জন্য যেই সব জিনিসগুলো তোমাকে মেইনটেইন করতে হবে, A to Z হার্শ রিয়েলিটি সহ পিন পয়েন্ট অ্যাকুরেসির মাধ্যমে আমি তোমাকে ধরে দেওয়ার ট্রাই করবো। সো ওয়েলকাম এইচএসসি 25, ওয়েলকাম টু ইনফিনিটি। সো আমার বিশ্বাস তুমিও চাও ঢাকার মতো প্রাণ কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো সেরা একটা ইউনিভার্সিটিতে একটা সিট 100% কনফার্ম করতে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু খুবই লিমিটেড, সিট খুবই কম, ওখানে টপ না করলে চান্স পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো বেসিক না থাকলে চান্স পাওয়া যায় না। তো এই দিক থেকে জগন্নাথ কিন্তু একটু ব্যতিক্রম এবং তোমাদের জন্য বিশাল বড় একটা মানে স্কোপ বা বিশাল বড় একটা সুযোগের সদ্ব্যবহার হইতে পারে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে টপ প্রিপারেশন নিয়েছে, কনসেপ্ট ভালো, বেসিক ভালো, এইচএসসি থেকেই যথেষ্ট রকম পরিশ্রমী ছিল এবং অ্যাডমিশন টাইমে রাতের পর রাত, দিনের পর দিন, রাত দিন একাকার করে পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন শেষে ওই টপ নচ স্টুডেন্ট গুলোই চান্স পাবে। এবং জাহাঙ্গীরনগরে যেটা হবে, ওই যে জাহাঙ্গীরনগরের ভিডিও যারা আমার দেখছিলাম, বলছিলাম লাখের খেলা, সেকেন্ড টাইমারদের স্বর্গরাজ্য হচ্ছে জাহাঙ্গীরনগর। তো ওইখানে যারা সেকেন্ড টাইমার, যারা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করে পড়ে, নিচে জাহাঙ্গীরনগরের চান্সটা কিন্তু তারাই পায়। বাট জগন্নাথ কিন্তু ফার্স্ট টাইমেরদের জন্য বিশাল বড় একটা স্কোপ হইতে পারে, স্পেশালি যারা চাও ঢাকায় পড়াশোনা করবে, ঢাকায় থাকার যে বেনিফিটটা আছে সেই বেনিফিটটা অর্জন করবা এবং এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়বা যেখানে মোটামুটি সিট অনেক বেশি আছে। তো তুমি যদি দুর্বল বা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্টও হও, তোমার চিন্তার কোনো কারণ নেই, বাকিদের সাথে ফাইট করে তুমি এখানে একটা সিট অবশ্যই অর্জন করতে পারবা। এবং এই সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে কোনো প্রেসার ছাড়া, প্যারা ছাড়া, ঢাকার মতো একটা পরিবেশ দিবে, ভালো মানসম্মত তোমাকে পড়াশোনা প্রোভাইড করবে, প্লাস তোমাকে হচ্ছে কোয়ালিটি যুক্ত বা কোয়ালিটি বেসড কিছু ভালো সাবজেক্ট তোমাকে অফার করবে এবং ঢাকার প্রাণ কেন্দ্রের মতো একটা জায়গায় তোমাকে থাকতে দিবে। সো এটার জন্য আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন হইতে পারে। তুমি ঠান্ডা মাথায় যদি একটু খেলতে পারো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সিট তুমিই পাবা। সো প্রথম কথা আসেন, ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটে যে ভর্তি পরীক্ষা যারা দিবা, আমরা বেসিক্যালি এ ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের ব্যাপারেই ইচ এন্ড এভরি কথাবার্তা বলার ট্রাই করব। সো যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন বা সায়েন্স ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন, মোর স্পেসিফিকলি বলতে বা বললে সেইটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন। তাদেরকে পরীক্ষা দিতে হবে ফিজিক্স, তাদেরকে পরীক্ষা দিতে হবে কেমিস্ট্রি, আর তার 3 নম্বরে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে গণিত অথবা জীববিজ্ঞান। অর্থাৎ আপনাকে ফিজিক্স মাস্ট বি দাগাইতে হবে, আপনাকে কেমিস্ট্রি মাস্ট বি দাগাইতে হবে। এইবার আপনি ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যেই কোনো একটা দাগাবেন, হয় ম্যাথ নাইলে বায়োলজি। সাবজেক্ট কিন্তু আপনার 3টা, সাবজেক্ট কিন্তু আপনার 4টা না। ফিজিক্স কেমিস্ট্রি দুনিয়ার সব জায়গাতেই কম বেশি দাগানো লাগে, বিকজ এই দুইটা হচ্ছে আপনাদের মাস্ট সাবজেক্ট। আর আপনাদের অপশনালে যে ব্যাপারটা, সেটা আপনি ম্যাথ আর বায়োলজির মধ্যে যেটাতে আপনি বেশি কমফোর্টেবল সেটা চুজ করবেন। আপনি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, বায়োলজিটা আপনি চুজ করতে পারেন। আর আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আর টুকটাক ম্যাথ ট্যাথ করা থাকে, ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা যাদের আছে ভালো, তারা কিন্তু আপনি ম্যাথটাও দাগাইতে পারেন, বিকজ সাবজেক্টের একটা ব্যাপার আছে। আপনি বায়োলজি না দাগাইলে কিছু সাবজেক্ট মিস করবেন, ম্যাথ না দাগাইলে কিছু সাবজেক্ট মিস করবেন। আসলে আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে বুঝাই দেবো বা বলে দেবো, একটু দেখতে থাকেন। ওকে, সো এইবার আমাদের যে পরীক্ষার যে পদ্ধতি সেটা সম্পর্কে একটু কথাবার্তা বলি। মোট 100 নম্বরের বিবেচনায় মেধা তালিকা প্রস্তুত করা হবে, ঠিক আছে? মোট 100 নম্বরের বিবেচনায় হচ্ছে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ওকে, সো তোমার বহু নির্বাচনী যে এমসিকিউ আছে, এমসিকিউ হচ্ছে 72 নম্বর এবং তোমার যে জিপিএ আছে, জিপিএ এর উপরে কিন্তু 28 নম্বর। সো এইটা অনেকের জন্যই গুড নিউজ আর অনেকের জন্যই হচ্ছে আবার একটু ব্যাড নিউজ, যে জিপিএ টা একটু কম আছে। যাদের বাবা জিপিএ টা একটু কম আছে, স্পেশালি এইচএসসি তে, যাদের এইচএসসি তে জিপিএ টা কম আছে, তাদের কিন্তু মোটামুটি ভাবে একটু ভালো পরিমাণ নাম্বারই কাটা যাবে, বুঝছেন? আপনি যদি এইচএসসি তে 5 এ 4 পেয়ে থাকেন, আপনার প্রায় 3.6 মার্কের মতো, 3.6 মার্কের মতো কাটা যাবে। আর এসএসসি তে কম পেলে এসএসসির জন্য আবার একটু কম, এটা আমরা একটু পরে হচ্ছে আপনাকে ধরায় দিছি। এইচএসসি তে ইম্পর্টেন্ট, যা জগন্নাথে এইচএসসি টা খারাপ হয়ে গেলে একটু প্রবলেম আছে, তারপরেও ভয় পায়েন না, এটা মেডিকেল না,
3 মার্ক 5 মার্ক কম নিয়েও খুব ইজিলি জগন্নাথ একটা ভালো ফাইট ব্যাক দিয়ে চান্স পাওয়া সম্ভব। কিভাবে দেখেন, ওকে। সো আপনার যেই প্রশ্ন আছে দেখেন, এমসিকিউ পরীক্ষায় প্রতিটা বিষয়ের জন্য 24 নাম্বার করে থাকবে। আপনি ম্যাথ ফিজিক্স 24 24 48টা দাগাবেন, আর আপনার বায়োলজি আর ম্যাথের মধ্যে যেইটা ভালো লাগে সেখান থেকে আপনি 24টা দাগাবেন, বাকি 24টা হচ্ছে দাগাবেন না। এবং প্রতিটা প্রশ্নের নাম্বার কিন্তু 0.75, এটা কিন্তু ভালো করে বুঝছেন বাবা। জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ভার্সিটির প্রত্যেকটাতে এমসিকিউ নাম্বার কিন্তু সেম না। ঢাকা ভার্সিটিতে প্রত্যেকটা এমসিকিউ নাম্বার যেমন 1, জাহাঙ্গীরনগরের প্রতিটা এমসিকিউ নাম্বার যেমন 1.25, ঠিক এইখানে আমাদের জগন্নাথ ভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ নাম্বার 0.75। অর্থাৎ এখানে পরিশ্রম কিন্তু আবার একটু বেশি করা লাগবে, বাট ভুল গেলে আবার একটু প্রেসারটা একটু কমে যাবে। ভুল করলে একটু প্রেসার আপনার কমবে। কেমন দেখেন, এখানে আপনার প্রতিটা ভুলের জন্য কিন্তু মোটামুটি ভাবে 0.25 নম্বর কাটা যাবে, যেটা আবার জাহাঙ্গীরনগরে আরেকটু বেশি সুবিধা ছিল। জাহাঙ্গীরনগরে 0.20 কাটা যেত, তবে প্যারা নেই, জগন্নাথে প্রশ্ন সোজা হয়। আমি বললাম জগন্নাথে প্রশ্নটা সোজা হবে, তো প্রেসার নিবেন না। ঢাকা ভার্সিটি না হইলেও জগন্নাথে চান্স পাওয়াটা ইজি, ওকে। তো আপনারা একটু ঠান্ডা মাথায় দেখেন, জগন্নাথ ভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন তারা কি কি সাবজেক্ট আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পাবেন, সেই সাবজেক্ট গুলো একটু আপনাদেরকে আমরা দেখাই দিই। আপনি রসায়নে পড়তে পারবেন, গণিতে পড়তে পারবেন, ফিজিক্সে পড়তে পারবেন, পরিসংখ্যানে পড়তে পারবেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আপনি পড়তে পারবেন, আপনি উদ্ভিদ বিজ্ঞানে পড়তে পারবেন, ভূগোল পড়তে পারবেন, মনোবিজ্ঞান পড়তে পারবেন, প্রাণী বিজ্ঞান পড়তে পারবেন, অনুজীব বিজ্ঞান টপ সাবজেক্ট পড়তে পারবেন, ফার্মাসি টপ সাবজেক্ট পড়তে পারবেন, প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি বা অনুপ্রাণ বিজ্ঞান আপনি পড়তে পারবেন, জিবিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আপনি পড়তে পারবেন। এটাও যথেষ্ট পরিমাণ ভালো সাবজেক্ট। তবে একটু ঠান্ডা মাথায় দেখেন, এখানে খেলা আছে। কি খেলা আছে দেখেন, আপনি মোটামুটি ভাবে এইচএসসির যে পরীক্ষাটা দিছিলেন, এইচএসসির কিছু হচ্ছে এখানে শর্ত আছে, এবং ভর্তি পরীক্ষাও কিছু শর্ত আছে বিষয় ভিত্তিক। কোন কোন সাবজেক্টে কতটুকু আপনি না পাইলে বা কত নাম্বার না পাইলে, কত পার্সেন্টের কম থাকলে আপনি কোন সাবজেক্ট পাবেন না, এটা একটু আগেই জেনে নেন। অনেকে আছে বোকার মতো, হাইরে আমি সিএসসি পড়তে চাই, হাইরে আমি হচ্ছে ফার্মাসি পড়তে চাই, অথচ যে ফার্মাসি পড়তে চাই বলো দশ জীববিজ্ঞান লাগাই নেই। কথার কথা বুঝো আমার কথা। বা কেউ সিএসসি পড়তে চায়, গণিত গণিত অ্যান্সার করে 2 পায়ে বসে আছে, তো হবে? আগে জানো, বাস্তবতা দেখো। তুমি যদি মনে করো যে গণিত পড়তে চাও, গণিতের জন্য তোমার যে রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে বা বলা আছে, গণিতের জন্য অবশ্যই তোমাকে দেখো গণিত অ্যান্সার করতে হবে এবং গণিতে 30% নাম্বার পাইতে হবে। কেউ যদি জগন্নাথে গণিত সাবজেক্টটা পড়তে চাও, তোমাকে গণিত অবশ্যই উত্তর করতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 30% অবশ্যই পাইতে হবে। 10টা এমসিকিউর মধ্যে 3টা, 20টা এমসিকিউর মধ্যে 6টা, এরকম তোমাকে অবশ্যই ন্যূনতম পক্ষে 30% নাম্বার অ্যাচিভ করতে হবে, ওকে। এইবার আসেন, কেউ যদি মোটামুটি ভাবে সিএসসি পাইতে চাও, তাহলে সিএসসি ক্ষেত্রে ম্যাথের ওইভাবে রিকোয়ারমেন্ট নাই। সকল বিষয়ে তোমার এইচএসসি তে এ থাকলেই হবে, কারণ যদি এর নিচে এ মাইনাস থাকে কোনো সাবজেক্টে, তাহলে সিএসসি কখনোই আপনি পাবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটা সবকিছুই বলা আছে, সবগুলো করতে গেলে সময় বেশি লাগবে, আমি চাচ্ছি না তোমার সময় হচ্ছে বেসিক্যালি নষ্ট করতে। আর এখানে মোটামুটি ভাবে বাকি যে সাবজেক্ট গুলো আছে, টপ সাবজেক্ট ফার্মেসি, এটা পড়তে গেলে এইচএসসি তে আপনাকে রসায়নে এ থাকা লাগবে, জীববিজ্ঞানে এ থাকা লাগবে, গণিত এবং ইংলিশেও এ থাকা লাগবে। কেউ যদি তোমার বায়োকেমিস্ট্রি বা হচ্ছে অনুপ্রাণ বিজ্ঞান বা প্রাণ রসায়ন পড়তে চান, আপনাকে অবশ্যই রসায়নে এ, জীববিজ্ঞানে এ প্লাস, গণিতে এ, পদার্থবিজ্ঞানে এ, ইংলিশে এ, ন্যূনতম পক্ষে এইচএসসি তে আপনাকে এগুলো পাই আসতে হবে। কেউ যদি জেনেটিক পড়ার ইচ্ছা থাকে, রসায়নে এ প্লাস, জীববিজ্ঞানে এ প্লাস, ইংরেজিতে এ, পদার্থবিজ্ঞানে এ, এই যে গ্রেড গুলো আছে এগুলা এইচএসসি তে অবশ্যই থাকতে হবে। এগুলো যদি না থাকে আপনি টপ সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট কিন্তু পাবেন না। পরবর্তীতে দেখা যায় আপনাকে মোটামুটি পরিসংখ্যান, ভূগোল, মনোবিজ্ঞান, যে সাবজেক্ট গুলো একটু বাকিরা কম নিতে চায় বা বাকি স্টুডেন্টরা একটু কম পছন্দ করে, যেগুলো ফিউচার হয়তো একটু কম ভালো, বা যেগুলা স্টুডেন্টদের টপ মোস্ট প্রায়োরিটিতে থাকে না, যে সাবজেক্ট গুলা, ওই সাবজেক্ট গুলা কিন্তু আপনাকে পরে নিতে হবে। এই জন্য যাই হোক, এখন অনেকেই আবার মন খারাপ করবে, ওরে বাবা রে বাবা, এইচএসসি তে যাদের রেজাল্ট একটু খারাপ আছে অনেকেই ডিমোটিভেট হয়ে যাবে। ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই, তুমি তারপরেও বাস্তবতাটা একটু জেনে রাখো। আর যাদের মোটামুটি ভাবে এই যে ন্যূনতম যে শর্তগুলো আছে, এই ন্যূনতম শর্তগুলো তোমার ফিল আপ আছে, তাদের কিন্তু কোনো প্রেশার নাই। আর জাহাঙ্গীরনগরে বা ঢাকা ভার্সিটি যেমন বিষয়ভিত্তিক খুব বেশি এক্সট্রিম রিকোয়ারমেন্ট থাকে, এখানে খুব একটা এক্সট্রিম রিকোয়ারমেন্ট নাই। শুধু গণিতের জন্য তোমার ভর্তি পরীক্ষা 30% হচ্ছে নাম্বার গণিতে পাইতে হয়। এবার তুমি দেখো সিএসসি একটা টপ সাবজেক্ট, তার জন্য কিন্তু তোমার সেরকম কোনো রিকোয়ারমেন্ট এখানে নাই। ভর্তি পরীক্ষার কথা বলতেছি, ফার্মাসির ক্ষেত্রেও নাই, জেনেটিকের ক্ষেত্রেও নাই, বা বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু নাই। সেগুলোতে তুমি মোটামুটি ভাবে যে মোট পরীক্ষাটা ভালো করতে পারো, মানে টোটাল ভর্তি পরীক্ষাটা মোট মিলে সবগুলো সাবজেক্টের যে সমষ্টি, ওগুলো যদি মোটামুটি ভাবে ভালো করে মোটের উপর একটা ভালো নাম্বার পাইতে পারো, খুব ইজিলি তুমি চান্স পাইতে পারবা, ওকে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। সো এবার আসেন আমরা কিছু হচ্ছে আপনাকে ট্রিক হচ্ছে শেয়ার করি, যেসব ট্রিক গুলো অবশ্যই আপনাকে হচ্ছে মেনটেন করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু ট্রিক অবশ্যই আমি আপনাকে বলে দিব, এসব ট্রিক গুলা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। প্রথম কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কোনো সময় নাই। তাহলে তুমি যেটা করবা, তোমার ডিউর যে প্রিপারেশনটা আছে, ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা আছে, ওই প্রিপারেশনটা ঠান্ডা মাথায় তুমি কন্টিনিউ করো, তুমি খুব ইজিলি দেখবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে গেছে। এখন অনেকেই বলবে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক আছে বা প্রশ্নের যে কোয়ালিটি আছে এইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। এখন তুমি যে ম্যাথ ফিজিক্স অংশে যাও, তুমি দেখবা 15টা এমসিকিউর মধ্যে মোটামুটি 4 থেকে 5টা এমসিকিউ থাকে যেগুলো অ্যাকচুয়ালি অনেক ক্রিয়েটিভ প্রশ্ন, যেগুলো জানার জন্য অ্যাকচুয়ালি অনেক ভালো বেসিক সমৃদ্ধ হইতে হয়। বাট আমি তোমাকে বলবো ওই যে 4 থেকে 5টা ক্রিয়েটিভ প্রশ্ন, একটু হার্ড প্রশ্ন যে আছে, ওইগুলো জীবনেও তোমার জগন্নাথে আসবে না। 15টা প্রশ্নের মধ্যে যে 8টা বা 10টা প্রশ্ন মোটামুটি ভাবে ন্যূনতম একটা বেসিক দিয়ে মোটামুটি 10 মিনিট, মানে 10 মিনিটের মধ্যে 10টা অ্যান্সার করা যায়, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি 1 মিনিটের মধ্যে সলভেবল, ওই প্রশ্নগুলাই তোমার খুব ইজিলি কমন করবে। ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি এবং বায়োলজি প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হয় না। কেমিস্ট্রি এবং বায়োলজি হুবহু তুমি ঢাকা ভার্সিটির যে প্রিপারেশন নিছো ওইখান থেকে জগন্নাথ ভার্সিটিতে তুমি দেখবা হুবহু তুমি মোস্ট অফ দা কোশ্চেন কমন পাচ্ছ। শুধু ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা করবা, ঢাকা ভার্সিটির যে ম্যাথ ফিজিক্স অংশের 2, 4, 5টা কঠিন প্রশ্ন আছে ওগুলো স্কিপ করে যেগুলো একটু ইজিয়ার কম্পারেটিভলি ওগুলোর প্রিপারেশন নিলে হবে। আর তোমার যদি একটু সুযোগ থাকে, তুমি যেটা করবা, জগন্নাথ ভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা আছে, প্রশ্ন ব্যাংকটা দিয়ে একটু যদি সুযোগ হয়, বাবা একটু যদি সুযোগ হয়, একটা দিন একটু কাজ করো, জাস্ট একটা দিন যদি সুযোগ থাকে। যদি সুযোগ না হয়, তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা, তোমার কিছু পড়ার দরকার নেই, কিছু করার দরকার নাই, তুমি জাস্ট চোখ রিভিশন দাও। চোখ রিভিশন বুঝতেছো? জাস্ট জগন্নাথের প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো জাস্ট দেখো যে কি প্রশ্ন, কি বলছে এখানে, আম বলছে না কলা বলছে, জাস্ট এইটুক। আর তোমাদের পারতে হবে, এইরকম কোনো আমি প্রেসার বা চাপও তোমাকে দিচ্ছি না। প্রশ্নগুলো তুমি উল্টা তোমার মনে হবে আরে বাবা, ঢাকা ভার্সিটির জন্য যে প্রশ্ন আমি সলভ করছি তার থেকে জগন্নাথ ভার্সিটির প্রশ্ন তো আসলে মেলা ইজি, মেলা ইজি। বুঝছো আমার কথা? শেষ মুহূর্তে তুমি যেটা করবা, যে আলাদা করে জগন্নাথ ভার্সিটির খুব একটা ডেডিকেটেড প্রিপারেশন তুমি নিয়ে ফাটায় ফেলবা, কোনো দরকার নাই। ঢাকা ভার্সিটির যে প্রিপারেশন আছে সেটা তুমি মেনটেন করো। ঢাকা ভার্সিটির যে কেমিস্ট্রি আছে এইটা তোমার জন্য মোর দেন ইনাফ। ঢাকা ভার্সিটির যে বায়োলজি আছে এই প্রিপারেশন তোমার মোর দেন ইনাফ। আর ঢাকা ভার্সিটির যে তোমার ফিজিক্স আর ম্যাথ আছে, এই ক্ষেত্রে তুমি সিলেক্টিভ, আমি বলতে সিলেক্টিভ মানে কি, ওই যে 2, 4, 5টা প্রশ্ন যেগুলো ঢাকা ভার্সিটিতে একটু এক্সট্রা আসে বা একটু বড় আসে বা একটু ক্রিয়েটিভ প্রশ্ন আসে, লজিক্যাল প্রশ্ন আসে, একটু কঠিন প্রশ্ন আসে, ওইগুলো স্কিপ করে যেগুলো ইজি, লাস্ট 10 বছরে ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা ভালো করে যাও। ঢাকা ভার্সিটিতেও তোমার যেমন ভালো একটা সম্ভাবনা আছে, এবং জগন্নাথও তুমি ওইখান থেকে মোটামুটি ভাবে আমার বিশ্বাস ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন তুমি কমন পাবা। সো বেশি প্রেসার বা প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আর লাস্ট মোমেন্টে যদি কেউ এদের ঢাকা ভার্সিটি যে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথের কোন অংশগুলা জগন্নাথের জন্য পড়বো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো, তোমরা ঠান্ডা মাথায় আমাদের ইনফিনিটি চ্যানেলে চলে যাবা। ওইখানে যে দেখবা খুব রিসেন্ট আমরা ঢাকা ভার্সিটির 4টা ভিডিও আপলোড করেছি, একটা ফিজিক্সের উপরে, একটা কেমিস্ট্রির উপরে, একটা বায়োলজি, একটা ম্যাথের উপরে। বুঝতে পারছো? ওইখানে আমি কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিয়েছি, পাশাপাশি কি পড়তে হবে, কোন জায়গা থেকে শেষ সময় পড়তে হবে, তুমি জাস্ট 1 দিন বা 2 দিন যদি ওই ভিডিওটা দেখার পরে কাজ করতে পারো, ওই 1 দিন বা 2 দিন তুমি পারফেক্ট একটা প্রিপারেশন মেনটেন করতে পারবা। আর আমি আবারও বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে যারা একটু ক্রিয়েটিভ, যারা অ্যাকচুয়ালি 1.5টা বছর 2টা বছর অনেক পরিশ্রম করছে, এরাই চান্স পাবে। জাহাঙ্গীরনগর যারা সেকেন্ড টাইমার আছে এদের একটা আধিপত্য থাকবে, এবং যারা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক বেসড অ্যানালাইসিস করে পড়াশোনা করছে এরাই চান্স পাবে। বাট তুমি যদি জাহাঙ্গীরনগরের পেছনে যথেষ্ট সময় না দিয়ে থাকতে পারো, ঢাকা ভার্সিটির জন্য তোমার প্রিপারেশনটা যদি অতটুকু ডেডিকেটেড না হয়, তুমি জগন্নাথে একটা বেস্ট ট্রাই করো। জগন্নাথে তুমি যেটা বেস্ট ট্রাই করো, তুমি দেখবা ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো সেম ফ্যাসিলিটি তুমি পাচ্ছ, সেম জেলাতে বা সেম স্থানে, সেম রাজধানীতেই তুমি একটা টপ নচ ভার্সিটিতে পড়তেছো, এবং এখানে যথেষ্ট পরিমাণ ভালো ভালো সাবজেক্ট আছে। কি কি ভালো ভালো সাবজেক্ট আছে সেগুলো অলরেডি কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? তো শেষ সময়ে ঠান্ডা মাথায় তুমি যেই কথাগুলো আমি বললাম এগুলো যে মেনটেন করতে পারো, শরীরটা যে সুস্থ রাখতে পারো, ঠান্ডা মাথায় এই টাইমে আমার কথা একটু শোনো, এই টাইমে এই যে আমাদের জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং ঢাকা ভার্সিটি, এই 3টা ভর্তি যুদ্ধের যেই অবস্থা, কোনো গ্যাপ নাই। এই টাইমে যে মাথাটা একটু ঠান্ডা রাখতে পারবে, নিজেকে যে একটু সুস্থ রাখতে পারবে, সেই চান্স পাবে। অনেক ব্রিলিয়ান্ট ছেলে পেলে অনেক ভালো পড়াশোনা করছে, শেষ টাইমে এসে প্রেশারের কারণে অসুস্থ হয়ে গেছে, তার একটা তো চান্স হবে না। না ঢাকা ভার্সিটি, না জাহাঙ্গীরনগর, না জগন্নাথ। একটু শরীরটা সুস্থ রাখো, ঠান্ডা মাথায় যা বলছি, যতটুকু পড়তে বলছি এইটুকু তুমি পড়ে যাও। তুমি দেখবা মেলা সিট, প্রচন্ড পরিমাণে ভালো অ্যামাউন্ট অফ সিট কিন্তু তোমার জগন্নাথে আছে, জাহাঙ্গীরনগর থেকে কিন্তু সিট ভালো বেশি।
বুঝতে পারছো? এবং পড়ার প্রেশারটাও কম, এবং তুমি এটুকু শিওর থাকতে পারো যারা মোটামুটি ভাবে মনে করো ঢাকা ভার্সিটির টপ সাবজেক্ট পাবে, তারপর জাহাঙ্গীরনগরের টপ সাবজেক্ট পাবে, এরা কিন্তু তোমার জগন্নাথে আসবে না। তো সেই জন্য তোমার ওয়েটিং থেকে হইলেও কিন্তু চান্স পাওয়ার সুযোগ আছে। এই জন্য পরীক্ষাটা ভালো করে দিও, ঠান্ডা মাথায় দিও। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি। সামনে তোমাদের যতগুলো ভর্তি পরীক্ষা আছে, প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ইচ এন্ড এভরি গাইডলাইন সেশন, সাজেশন যা যা তোমাদের লাগে প্রত্যেকটা কিছু আমরা টাইমলি তোমাদেরকে প্রোভাইড করব। তো প্রত্যেকে যেটা করবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। তোমাদের সাজেশন পিডিএফ যা লাগে একটু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে জাস্ট আমাকে জানাবা। তো বা তোমরা অ্যাডমিশন টাইমে যে কোনো প্রবলেম ফেস করে থাকো সেটা আমাকে জানাবা। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। সো আই হোপ তোমার জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা সিটে খুব ইজিলি চান্স হবে। বেস্ট অফ লাক।